ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আজকের ভিডিওটা স্পেশালি যারা আসলে মোবাইল সার্ভিসিং করেন তাদের জন্য, বা যারা নতুন কাজ শুরু করছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা মূলত সবারই পরিচিত একটি ফোন, Oppo A03s। তো আমরা জানি যে Oppo A03s আগে আমাদের ISP পিন আউটস করে আনলক করতে হতো, বাট এখন প্রযুক্তির যে ব্যবহার চলে আসছে, প্রযুক্তির যুগে এখন কিন্তু আমরা আইএসপি না করেও এটা আনলক করতে পারি। বাট Oppo A3s এর দুইটা ভার্সন হয়, ঠিক আছে? একটা হচ্ছে CPH 1853 আর একটা হচ্ছে CPH 1803। তো এটা যারা আসলে আনলক করেন বা পুরাতন যারা জিএসএম আছেন তারা এটা খুব ভালোভাবেই জানেন, বাট নতুন যারা কাজ শুরু করছেন তাদের কাছে এটা একটু অন্যরকম লাগতে পারে। তাদের জন্য মূলত এই ভিডিওটি। যারা এই ফোনটা আনলক টুল বলেন, ইউএমটি বলেন বা আদার্স যে টুল ফোনটা খোলা বাতে মানে আইএসপি পিনআউটস করা ছাড়া আনলক করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা আসলে একটা মাইল ফলক হবে ইনশাল্লাহ। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফোনটা, এটা আমরা প্রথমে হার্ড রিসেট করার চেষ্টা করছি, বাট হার্ড রিসেট হয় না। পাশাপাশি আমরা আনলক টুলের মাধ্যমে চেষ্টা করছি, ইউএমটির মাধ্যমে চেষ্টা করছি। যখন ফেল হয় তখন আমরা মনে করলাম যে আমরা ভিডিওটা নিয়ে এসে আপনাদের সামনে, নতুন যারা জিএসএম ভাই আছে তাদের আসলে ভিডিওটা উপকারে আসবে। তো চলেন আমরা পিসি স্ক্রিনে যাই এবং পিসিতে দেখি আসলে ঘটনাটা কিভাবে ঘটতেছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পিসিতে চলে আসছি। পিসিতে আমরা অলরেডি আনলক টুলে ট্রাই করেছি, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ফেল আসছে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের কিন্তু কাজটা হইতেছে না, যতবার চেষ্টা করছি হয় না। ইউএমটি দিয়েও ট্রাই করছি, হয় না। তো আমি আপনাদের ইনশিওর করার জন্য আমি আরেকবার চেষ্টা করে দেখাইতেছি, এবং এটার পরে এটা কিভাবে আনলক করবেন এটার সলিউশনটাও আমি দিয়ে দিচ্ছি এখনই। আর বন্ধুরা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসিংয়ের মাধ্যমে আমাদের কাছে রিপেয়ার করে নিতে পারেন, যারা আমাদের কাস্টমার আছেন। আর যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইন সার্ভিসগুলো নিতে পারেন। তো দেখেন আমরা জানি এই ফোনগুলার ভলিউম প্লাস মাইনাস এই দুইটা চেপে ধরে কেবল লাগাইলেই আমাদের কোয়ালকম স্ন্যাপড্রাগন যে 9008 কম্পোর্ট যেটা চলে আসবে, এই যে আমাদের ডিভাইস ম্যানেজার। তো এখানে লক্ষ্য করবেন, এখানে লক্ষ্য করলে দেখবেন আপনারা আমি ভলিউম প্লাস মাইনাস এই দুটোটা প্রেস করে ধরে রাখছি, ঠিক আছে? ধরে আমি কেবলটা দিলে দেখেন ওখানে পোর্ট চলে আসে। কেবল দিয়ে দিলাম, দেখেন এখানে পোর্ট চলে আসছে, রাইট? এখন আমি ফ্যাক্টরি রিসেট দিলাম, দিলে কিন্তু এখানে ফ্যাক্টরি রিসেট হওয়ার কথা। দেখছেন আমাদের ড্রাইভার প্রপার ইনস্টল আছে, আমাদের ড্রাইভারের কোনো ইস্যুস নাই, হ্যাঁ, এবং প্রপারভাবে আমাদের সব ড্রাইভারগুলো পেয়েছে। বাট এখানে দেখেন ফেল আসতেছে। বন্ধুরা এই ছোটোখাটো কিছু নলেজ দেখেন, এবং ফোনটা অন হয়ে যাচ্ছে। কিছু নলেজ যদি আপনারা না নেন, যখন আপনারা বুঝতেছেন না কোনো বিষয়, আমিও কিন্তু এই কাজটা যখন আমি পারছিলাম না তখন কিন্তু ইউটিউবে সার্চ করছি। আর এটা আমার বলতে কোনো লজ্জা নাই, আমি সব কিছু জানবো, আমার কাছে সব কিছু হবে এমন কিছু কিন্তু বিষয় না। অনেকে ভেবে থাকে যে আমি সব শিখে গেছি, আমার অনেক কিছু জ্ঞান আছে, হ্যাঁ, তখন কিন্তু সে কিন্তু পিছায় যাবে। তো আপনারা যখন দেখবেন কাজ করতেছেন, ঠেকে যাচ্ছেন, বুঝতেছেন না, তখন একটু গুগলকে নক করবেন, একটু আপনার ইউটিউবকে নক করবেন, একটু আপনারা চ্যাটজিপিটি বলবেন, হ্যাঁ, আপনাদের যে আশেপাশে ভাই ব্রাদার আছে তাদেরকে বলবেন, তাহলে দেখবেন আপনার কাছে কাজটা ইজি হয়ে যাবে। যেহেতু এই প্রফেশনটাকে আপনারা ভালোবাসেন এবং এখানে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আমি সারাটা জীবন কাজ করব, তাহলে অবশ্যই সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। সো এখন সলিউশনটা দিব। সলিউশনটা হচ্ছে আমরা প্রথমে এটার যে রিকভারি মোডে সেখানে চলে যাব। আর রিকভারি মোডে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ওপ্পো ফোনগুলোর ভলিউম ডাউন এটা প্রেস করে ধরে রেখে এবং ভলিউম পাওয়ার বাটন প্রেস করতে হবে। যখন ওপ্পো লেখা চলে আসবে বা ভাইব্রেট হবে তখন পাওয়ার বাটন ছেড়ে দিবেন, প্লাস আপনার ভলিউম ডাউন বাটনটা চেপে ধরে রাখবেন। এটা হচ্ছে ওপ্পোর রিকভারি মোডে যাওয়ার সিস্টেম। আর এই জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের কোর্সে, বেসিক কোর্সে দেওয়া আছে। যারা আমাদের স্টুডেন্ট তারা যদি দেখে নেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে রিকভারি মোড চলে আসছে, এই রিকভারি মোডে আসার পরে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? এবং দেন আমরা ইউএসবি কেবলটা কানেক্ট করব। আপনারা খেয়াল করবেন পিসি এবং ফোন দুটাতেই খেয়াল করবেন ঘটনা কী ঘটে। দেখেন আমি ডিভাইস ম্যানেজার অন করলাম। এখান থেকে জাস্ট আপনারা নিচের দিকে একদম নিচে দেখবেন VER 1.2
2 লেখা আছে, দেখতে পাচ্ছেন আশা করি। আর আমার এটা ফোন দিয়ে রেকর্ড করা, এই জন্য হয়তো একটু ঝাপসা হতে পারে। তো দেখেন VER1 ডট, এখানে আপনারা 2 বার ট্যাপ করবেন, 1 2 দিয়ে একটু ওয়েট করবেন, ঠিক আছে। করার পরে আপনারা দেখবেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে, হ্যাঁ এখানে তারপরে কয়েকবার ট্যাপ করবেন, 1 2 3, সরি ক্যান্সেল হয়ে গেল, 1 2 3, হ্যাঁ। তারপরে এই অপশনটা আপনাদের আসবে, গো টু ডাউনলোড মোড নামে একটা ডাউনলোড মোড আসবে, স্যামসাংয়ের যেমন ডাউনলোড মোড থাকে। এখানে জাস্ট আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার সাথে সাথে ফোনটা আপনার অফ হয়ে যাবে এবং ফোনটা আপনি রেখে দেবেন, আর কিছু করার প্রয়োজন নেই। এবং আপনার পিসিতে আপনারা খেয়াল করলে দেখবেন আপনার 9008 পোর্ট, ওই পোর্টটাই কিন্তু চলে আসছে, যেই পোর্টটা আমরা ভলিউম প্লাস মাইনাস প্রেস করে ধরে রেখে কেবলটা দিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখি তো আমাদের ফ্যাক্টরি রিসেটে ক্লিক করলে আমাদের ফ্যাক্টরি রিসেট হয় কি না। এটা কিন্তু একটা মজার বিষয়, এটা কিন্তু অনেকেই জানেন না। আর যে সমস্ত ভাই ব্রাদার জানেন তাদের আমি শ্রদ্ধার চোখে দেখি, ভাই আপনারা অনেক জানেন আলহামদুলিল্লাহ। আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। দেখেন আমাদের কিন্তু এখন আর কোনো ইরোর নেই, সবগুলো গ্রিন এবং একদম 100% আমি আশা করি আমাদের এটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, প্লাস FRPও আনলক হয়ে যাবে। এর জন্যই অনেকে কিন্তু দেখেন আবার ISP পিন আউটস করতেন, ইজিজেটাকে কানেক্ট করতেন, করে অনেক সময় ফোন ডেডও হয়ে যেত। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ছোট্ট একটা ট্রিক্স বন্ধুরা, মোবাইল সার্ভিসিংয়ের একটা প্রবলেমের সলিউশন 100 প্রকার থাকে, তাই আপনি যত সলিউশন জানবেন তত আপনি অ্যাডভান্স। হ্যাঁ, তো এই জন্য এই ধরনের অ্যাডভান্স হতে গেলে আপনাকে এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে হবে, এই ধরনের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন আমাদের ফ্যাক্টরি রিসিপ্ট দেখতে পেলেন হয়ে গেছে। এখন এই ফোনটা অন হতে সময় লাগবে, আমি ভিডিওর স্পিডটা বাড়াই দেবো। আর আমি এখান থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আমি আপনাদের ভাই সোহেল। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের সাথে জড়িত হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, জড়িত হতে পারেন আমাদের টিমে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।